শায়খ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বাংলাদেশের যুবকদের মধ্যে ইসলামী জাগরণের অন্যতম অগ্রদূত। সে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জুলুমের শিকার হয়ে 2013 সাল থেকে আজ অবধি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন আওয়াজ উঠালেও প্রথমে একটা মামলায় তাকে কয়েক বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা খাটার পরও একের পর এক নিত্য নতুন মামলা সাজিয়ে দীর্ঘকাল পর্যন্ত তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। অবশেষে কয়েক মাস পূর্বে বাংলাদেশের আদালত তাকে সবগুলো মামলা থেকে জামিনে মুক্তি দিলেও এই ফ্যাসিবাদী সরকারের পোষা বাহিনী কারাগারের গেট থেকে তাকে পুনরায় গুম করে নিয়ে যায়। সেখানে কয়েকদিন গুম রাখার পর আবারও আরেকটা মামলায়, পেন্ডিং মামলায় তাকে পুনরায় কারাগারে পাঠিয়ে দেয়। এরপরে অসুস্থ মানুষটা আজও পর্যন্ত কারাগারে বন্দী আছে। এমন একজন অসহায় মানুষ, যার স্ত্রীও তার থেকে চলে গিয়েছে, আপন ভাইও কারাগারের মধ্যে, তার মামলা দেখতে গিয়েই ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, জুলুমের শিকার হয়ে, জুলুম আর সইতে না পেরে। পরিবারের বলতে গেলে এখন তেমন কেউই নেই তাকে দেখাশোনা করার জন্য, তার মামলা পরিচালনা করার জন্য। তা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যেহেতু তারা অনেক মাজলুমকে মুক্তি দিচ্ছে, এই কওমি আলেমকেও তারা যাতে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়ে এতকাল পর্যন্ত তিনি যে জুলুম এবং বৈষম্য সয়েছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়।